হ্যালো ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আমি রুম্পাস লার্নিং হাবে তোমাদের স্বাগত। তো আজ আমরা কোষে দেখি 10.1-এর লাভ ক্ষতির 11 দাগের অঙ্ক শুরু করব। কোন ক্লাসে করব? ক্লাস 9-এর করব। কোষে দেখি 10.1 11 দাগের অঙ্ক। তো শুরু করা যাক। কি বলেছে? টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। তাহলে আমি এখান থেকে 12টি জিনিসের ক্রয় মূল্য জানবো। ঠিক আছে, তো দেখা যাক। দেখুন, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয় মানে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 100 - 4 96 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। এটাই মানে তো 4% ক্ষতি, যে বিক্রয় মূল্য 100 - 4 মানে 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা মানে বিক্রয় মূল্য কম হলো, ক্রয় মূল্য বেশি ছিল, মানে 4% ক্ষতিতে বিক্রি করলো। এবার বলছে যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, ক্রয় মূল্য সমান কত হবে? 100/96 টাকা। তাহলে 12টি লজেন্সের তাহলে ক্রয় মূল্য কত হলো এটা, তাই তো? এবার আমাকে বলেছে দেখো, টাকায় কতগুলি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। তাহলে আমি দেখব এই যে 12টি জিনিসের ক্রয় মূল্য এইটা, তাহলে 100 টাকায় যদি 44% লাভ হয়, তাহলে এটাই যদি আমি 12টি জিনিস বিক্রি করি, আমার কত লাভ হতে পারে সেইটা আমি দেখব, মানে কত তার বিক্রয় মূল্য হতে পারে আমি দেখব ওই 12টা জিনিসের। ঠিক আছে, তো আমি কি করছি দেখছি যে 100 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 + 44 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হলো? না, ক্রয় মূল্য 100 টাকা ক্রয় মূল্য হলে এইটা 100 টাকা ক্রয় মূল্যের বিক্রয় মূল্য এটা হচ্ছে। তাহলে 12 জিনিসের ক্রয় মূল্য কত ছিল এটা, তাহলে এর বিক্রয় মূল্যটা কত হওয়া উচিত 44% লাভ করতে গেলে? তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? এত টাকা। তাহলে এই যে ক্রয় মূল্য 12টি লজেন্সে বেরিয়েছে, সেটা যদি আমি বিক্রি করি, তাহলে তখন তার লাভটা কত হবে? ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? হলো। এবার এখানে কাটাকুটি করব। 12তে কেটে যাবে, দেখো 12 8 96, 12 12 144। এবার এটা যাবে 2 4 8 3, 2 টাকা হবে বিক্রয় মূল্য। তাহলে 3-এর 2 টাকায় তিনি 12টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। এটা 44% লাভেরই তো না, 3-এর 2 টাকা হচ্ছে। তা 3-এর 2 টাকায় তিনি 12টি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হচ্ছে। তাহলে 1 টাকায় কটি জিনিস বিক্রি করতে পারবে? তাহলে অতএব 3-এর 2 টাকায় জিনিস বিক্রি হয় 12টি, জিনিস বিক্রি হয় সমান 12টি। তাহলে 1 টাকায় জিনিস বিক্রি হয় সমান আরও কম জিনিস বিক্রি হবে, তাহলে 12/3-এর 2টি হলো। এবার 3-এর 2 আছে, উল্টে যাবে, গুণে থাকলে 2-এর 3টি, 3 4 12, তাহলে 8টি। তাহলে আমি বুঝতে পারলাম 44% লাভ করতে গেলে তাকে টাকায় 8টি জিনিস বিক্রি করতে হবে, তবেই হবে। অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে
44% লাভ হবে। আশা করি তোমরা 11 অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা আমি আরেকবার এক্সপ্লেন করছি। প্রথমে বলেছিল কি, টাকায় 12টি জিনিস বিক্রি করলে তা 4% ক্ষতি হয়। তাহলে বিক্রয় মূল্য যদি 96 হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে যদি টাকায় 12টি জিনিস বিক্রি করেছে, টাকা মানে 1 টাকায় বিক্রি করেছে, তাহলে সেই তার ক্রয় মূল্য কত হবে, সেই 12টি জিনিসের ক্রয় মূল্য কত হবে এইটা। এবার এটা তো হলো, তারপরে আবার কি বলেছে, টাকায় আমার কটি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে। তাহলে 100 টাকার যদি ক্রয় মূল্য হয়, লাভ হতে গেলে 144 টাকা লাভ হবে। তাহলে 1 টাকায় তার কত লাভ হবে, আর এই যে ক্রয় মূল্য এটাই তার কত টাকা মানে বিক্রয় মূল্য হবে। এইটা বের করেছি কত টাকা বিক্রয় মূল্য হবে। তো এই যে বিক্রয় মূল্য, এটা কি 12টি জিনিসের বিক্রয় মূল্য, কারণ আমি তো এই ক্রয় মূল্য থেকে এটা বার করবো। এটা কি 12টি জিনিসের ক্রয় মূল্য ছিল, তাহলে 44% লাভ করতে গেলে এটাই 12টি জিনিস বিক্রয় মূল্য হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি 12টি জিনিস বার করলে তাহলে 1 টাকায় কত পাবো এটা বের করে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ভালো করে দেখে নাও। তো চলো আমরা শুরু করি আমাদের পরের অঙ্ক। 12 দাগ কী বলেছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে, দেখো তোমরা, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% ও অপরটি 20% লাভে বিক্রি করেন। তার মোট লাভ এত। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত। ঠিক আছে, তাহলে আমি ধরি একটি শাড়ির উৎপাদন ব্যয় এক্স, অপরটি 3x। কেন এটা ধরলাম, কারণ শাড়ি কী বলেছে যে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3। শাড়ি দুটির উৎপাদন ব্যয় সমান 1:3। অতএব একটি শাড়ির উৎপাদন সমান x টাকা ও অপর শাড়ির উৎপাদন সমান 3x টাকা হলো। এবার উৎপাদন ব্যয় মানে তার ক্রয় মূল্য বলেছে, মানে শাড়ির যে কতটা সে মানে ক্রয় করেছে মানে এটা ইন দ্য সেন্স তোমাকে বুঝতে হবে যে তার কাছ থেকে তো বিক্রি হয়েছে, মানে এই যে উৎপাদন ব্যয় মানে তার শাড়িটা তৈরি করতে কতটা খরচা হয়েছে, তো সেটা তার হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এটা ক্রয় মূল্য বুঝি, এটা সেটাই বলেছে, উৎপাদন ব্যয় মানে ওটাই। ঠিক আছে, এবার বলেছে দেখো কি বলেছে, যে একটি শাড়ি 15% লাভে আর একটি শাড়ি 20% লাভে বিক্রি করেছে। মানে প্রথম শাড়ির ক্ষেত্রে আমি দেখি, প্রথম শাড়ির ক্ষেত্রে দেখছি আমরা 100 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হয় সমান 15 টাকা। এটাই তো, যে 15% লাভ মানে কি, 100 টাকায় তার লাভ হয়েছে 15 টাকা, 100 টাকা উৎপাদন বলে। তাহলে প্রথম শাড়ির ক্ষেত্রে আমার x টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হয় সমান 15/100 ইন্টু x টাকা। এটা সমান কত হবে, 3 × 5 = 15, 20 × 5 = 100, তাহলে এটা সমান হচ্ছে 3×20x টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রথম শাড়ির ক্ষেত্রে লাভ বেরোলো এটা। এবার তোমরা হয়তো বলতে পারো দিদি আমরা কেন লাভটাই বের করেছি, কারণ এখানে কিন্তু তোমাদের বলা আছে, দেখো তার মোট লাভ 1 টাকা বলে দেওয়া আছে, তাহলে ওইটা তোমাকে আনতে হবে যে মোট লাভটা কত, তাহলে আমি তার সঙ্গে তো ওইটা সমান করতে পারবো। তাই এবার দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে দেখো, দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে একশো টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হয় সমান 100 টাকা উৎপাদন ব্যয় হলে
লাভ হয় সমান 20 টাকা হলো। তাহলে 1 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হবে সমান 20/100 টাকা। আর 3x যেহেতু দ্বিতীয় সারিটা উৎপাদন ব্যয় 3x টাকা, উৎপাদন ব্যয় হলে লাভ হয় সমান 20 × 3x/100 টাকা। তাহলে এটা হচ্ছে হলো 3x/5 টাকা। এবার আমি দুটো লাভ পেয়েছি, তার মোট লাভ হয়েছে এটা বলেছে। অতএব মোট লাভ সমান, এই যে এইখানে আগেরটায় পাতা যেটা বেরিয়েছে, এই যে এইখানটা 3x/20 আর এইখানটা 3x/5, এই দুটো যোগফল 3x/20 প্লাস 3x/5 টাকা। তাহলে শর্তানুসারে এটাই দেওয়া আছে এখানে। শর্তানুসারে 3x/20 3x/5 সমান 26250, এইটা। এবার এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। 20 এর লসাগু 20 হয়ে যাবে, তাহলে এখানে 3x হবে, এখানে হবে 12x, 26250। এবার এই 20টা এখানে ভাগে আছে, গুণে চলে যাবে, আর ওপরে দুটো যোগ হয়ে গেলে কত হবে? 15x সমান 250 × 20, এই 15টার দিকে ভাগে চলে আসবে, এটা হবে x সমান 15 হলো। তাহলে এই পয়েন্টে উঠে গেলে নিচে একটা 100 হবে, তো এখানে কাটলো। এটা হচ্ছে 3 5 15, 5 যাবে, 5 5 25, 1 26, 2 5 10, 11 12, 5 5 25, 3 5 যাবে, দেখো 3 1 3, 4 5 2, 22, 7 3 21, 1 22, 5 3 15, এটা ইন্টু 2 হবে 350 টাকা, 350। তাহলে প্রথম সারিতে উৎপাদন ব্যয় হলো 350 টাকা। অতএব এখানে আমি আরেকটা দেখাবো, 3x সমান হবে 350 × 3, এটা 3 × 350 আছে, 3 × 350 হলো। তাহলে এটা হবে, দেখি 1050। তাহলে একটি শাড়ির উৎপাদন ব্যয় এত, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় এত। অতএব একটি শাড়ির উৎপাদন, অতএব দুটি শাড়ি একসঙ্গে লিখে দাও, দুটি শাড়ির উৎপাদন ব্যয় 350 ও 350 টাকা ও 1050 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড অঙ্কটা খুবই সোজা ছিল, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। একটু লেখার টেকনিকটা দেখে নেবে, প্রথম সারির ক্ষেত্রে একবার বার করবে, দ্বিতীয় সারির ক্ষেত্রে একবার বার করবে। এটা করলে জিনিসগুলো দেখতে সুন্দর লাগে একটু অঙ্কের ক্ষেত্রে। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করো, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও ভিডিও দেখে একটু উপকৃত হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।